মেয়েকে চারটা ছেলে মিলে ধর্ষণ করছে। মেয়েটার বয়স হলো 16। মেয়েটার বয়স কত? 16। চারটা ছেলে মিলে তাকে ধর্ষণ করছে। মেয়েটা আদালতে মামলা করছে। আদালতে মামলা করার পর এখন তো রায় হবে। এখন রায়ের দিন মেয়ে বলতেছে যে প্রথম আসামি যে 1 নম্বর আসামিকে সে ধর্ষণের অনুমতি দিছে। মেয়ে বলতেছে তার এই বলার কারণে মেয়েটার বয়স 16। এখন আদালত থেকে তাকে রায় দেওয়া হলো প্রথম আসামিকে যেহেতু মেয়ে অনুমতি দিচ্ছে, এটা মেয়ের সম্মতিতে হয়েছে, বিধায় এটা ধর্ষণ না, তাকে বেকসুর খালাস করে দিছে। আর 3 আসামি তাকে জোরপূর্বক ধর্ষণ করছে, এজন্য তাদেরকে মৃত্যুদণ্ড দিছে। আপনি বলেন তো, আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি বলেন 18 বছর আগে মেয়ের কথার কোনো ধর্তব্য নাই। 18 বছর আগে কোনো মেয়ে যদি ছেলেকে নিয়ে পালিয়ে যায়, আপনি বলেন যে না, এটা ছেলে তাকে জোর করে নিয়ে গেছেন। কিন্তু এখানে মেয়েটার বয়স 16। এই মেয়েটা বলল সে প্রথম ছেলেটাকে অনুমতি দিছে, এই জন্য প্রথম ছেলেটাকে বেকসুর খালাস করে দিলেন। আর 3টা ছেলেকে আপনি মৃত্যুদণ্ড দিলেন। এটা সম্পূর্ণ পশ্চিমা সংস্কৃতি। কারণ পশ্চিমারা বলে ছেলে মেয়ে যদি তাদের সম্মতিতে বিবাহ বহির্ভূতভাবে মেলামেশা করে, এটার কোনো বিচার নাই। এটা পশ্চিমা সংস্কৃতি। এই পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য ভাইরা আমার বলেন যে এই দেশে আইন হবে এটা ছেলে মেয়ে খুশি খুশি যদি মেলামেশা করে বিবাহের আগে, এটা 18 বছর আগে হলেও কোনো সমস্যা নাই। তাহলে বলেন তো, তাহলে আপনি এই আইনটা কেন করেন যে 18 বছরের আগে বিবাহ হইলে এটা বাল্য বিবাহ হয়, মেয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মেয়ের পর গর্ভের সন্তান ক্ষতি হবে, এগুলো বলেন। কিন্তু আপনি এদিক দিয়া কিশোরীদেরকে 18 বছর আগেই তাদেরকে জিনা ব্যভিচার আপনি লাইসেন্স দিয়ে দিচ্ছেন। এটা কোশ্চিন কালো সমাজের ভালো চাওয়া হচ্ছে না। এটা আমাদের সমাজকে যারো সন্তান দিয়া বলে দেওয়ার একটা পাইতার ছাড়ার কিছুই না। আজকে পশ্চিমা সমাজে যেমন যারো সন্তানে ভরে গেছে, পশ্চিমা সমাজটা যেমন যারো সন্তানে ভরে গেছে, বাবার পরিচয় বলতে তারা নিজেরাই বলতে পারে না। সন্তান বলবো কোথায় থেকে বাবার পরিচয়? মা নিজেই তো জানে না তার এই সন্তানের বাবাকে। মা নিজেই তো জানে না তার এই সন্তানের বাবাকে। সে পশ্চিমা সমাজটা যেমন সে জিনা ব্যভিচারে ভরে গেছে, যারো সন্তানে ভরে গেছে। এই পশ্চিমারা চাচ্ছেন আমার দেশের এই সুন্দর বিবাহ দাম্পত্য জীবনের সিস্টেমটাকে ধ্বংস করে আমার দেশটাও যারো সন্তান দিয়ে ভরে দেওয়ার জন্য। এই জন্য তারা ইন্টারনেটের মাধ্যমে, আকাশ মিডিয়ার মাধ্যমে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য এই মোবাইলের ভিতরে যত ধরনের অশ্লীলতা দরকার সব কিছু ঢুকাই দিচ্ছে। আর আমাদের যুবকরা, আমাদের উঠতি বয়সের ছেলেরা মেয়েরা এগুলো দেখে দেখে বাবার অবাধ্য হয়ে দিনী শিক্ষার অভাবে তারা আজকে সমাজ থেকে জিনা বিবেচার আড্ডা খায় পরিণত করছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আপনি বলেন সন্তানকে তাকে বিবাহ করাইতে হলে তাকে আগে প্রতিষ্ঠিত হইতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েকে বিবাহ দিতে হলে তার বয়স পূর্ণ হইতে হবে। ভালো কথা, আমি আপনার কথা মানলাম। কিন্তু কথা হলো আপনার ছেলে নিজ পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তো তার চরিত্রটাকেই নষ্ট করে ফেললো। এখন তার ধামটা আছে কি বলেন? আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন 30 বছর 35 বছর হলে, আর এর ভিতরে তার এই যে 12 বছর বয়সে তার যৌবন আসছে, 30 বছর আস্তে আস্তে তার যৌবনের বাটা শুরু হয়ে যায়। ওই সময় আপনি তাকে বিবাহ করাবেন, এর মাধ্যমে আপনি তো তাকে জিনা ব্যভিচারের দিকে আপনি তাকে আগায় দিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, মা বাবার কর্তব্য। মেশকাত শরীফে ইমাম মেশকাত সাহাবে মেশকাত রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে তৌরিত কিতাবে, পূর্ববর্তী আসমানি কিতাবে লেখা ছিল যে কোনো মেয়ের বয়স যদি 12 হয়, কোনো মেয়ের বয়স যদি 12 হয় আর বাবা যদি তার বিবাহের ব্যবস্থা না করে, এই কারণে যদি মেয়ে কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে তার জন্য বাবা দায়ী। এটা হাদিসের কথা, আমার কথা না। হাদিসে বলে, এই হাদিস থেকে বোঝা যায় ছেলে মেয়ে বালেগ হলো, ছেলে মেয়ে উপযুক্ত, এবার বিবাহযোগ্য হলো, এখন সে নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, তারপর আপনি তাকে বিবাহ করাবেন। এই আশায় তার চরিত্রটা আপনি ধ্বংস করে দিলেন। ইসলাম বলে না, ছেলে উপযুক্ত হয়েছে, বাবার দায়িত্ব তাকে বিবাহ করাও। মেয়ে উপযুক্ত হয়েছে, বাবার দায়িত্ব তাকে বিবাহ করাও। এখন মাহারা বাবারা, ছেলে উপযুক্ত হয়ে গেছে, 25 বছর 30 বছর 35 বছর, এখনো বিবাহ হয় না। মেয়ের বয়স 20 21 22 পার হয়ে যাচ্ছে, এখনো বিবাহ হচ্ছে না। ফলাফল কি দাঁড়াচ্ছে? ফলাফল দাঁড়াচ্ছে এখন জিনার ব্যাপকতা এবং বিস্তার লাভ করতেছে। ঠিক কিনা বলে? এখন আমাদের সমাজে এই বিবাহকে আমরা কঠিন করে নিছি। ছেলে নিজ পায়ে দাঁড়াইতে হবে, মেয়ে এমন হইতে হবে, তারপরে বিবাহ করাবো। এই নিজ পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তার চরিত্র শেষ হয়ে যায় আর সমাজও ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলে?
এই জন্য ভাইয়ের আমার, মা বাবার উপর কর্তব্য, মা বাবার উপর কর্তব্য হলো, আপনার ছেলে বালেগ হয়েছে, তার বয়স 15-16। আমাদের আকাবের আসবাবদের মধ্যে এমনও আছে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য অল্প বয়সে বিবাহ করে ফেলছেন, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 ব্যক্তির সালাসাতুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তি এমন যাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছেন। 3 ব্যক্তিকে আল্লাহ বিশেষভাবে সাহায্য করেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে শুধু নিজের চরিত্রের হেফাজতের জন্য সে বিবাহ করছে, চরিত্রের হেফাজতের জন্য বিবাহ করছে। রাসূল বলেন তাকে সাহায্য করা আল্লাহ নিজ দায়িত্ব নিয়েছেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালইয়াতাজাওয়াজ। রাসূল বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহের খরচা মোহর টোহর দেওয়ার সাধ্য আছে, তোমরা বিবাহ করে ফেলো, বিবাহ করে ফেলো। কেন? কারণ এর মাধ্যমে তোমার চরিত্রের হেফাজত হবে, এর মাধ্যমে তোমার দৃষ্টির হেফাজত হবে। আর যদি এমন হও তোমার যৌবনের তাড়না আছে কিন্তু তোমার এতটুকু সাধ্য নাই যে তুমি বিবাহ করবা, এতটুকু সাধ্য নাই, তাহলে ইসলাম বলে, রাসূল বলে আলাইহি বিসসাওম, সে যেন লাগাতার রোজা রাখে, যেন সে গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু কোথায় আজকে আমাদের সমাজের অবস্থা? কোথায় আমাদের যুবকরা যৌন তাড়নে তারা উত্তাল, আর মা বাবা বলেন এখনো তার বিবাহের বয়স হয় নাই। এখন মা বাবা তাকে বলে এখনো বিবাহের বয়স হয় নাই কয়, আর এদিক দিয়া সে তার যৌন তাড়নায় তার প্রাকৃতিক তাকাদা, ওই তাকাদায় সে তো ধর্মীয় জ্ঞান তার যথাযথ নাই, এখন সে পাপে লিপ্ত হচ্ছে। ঠিক কিনা বলেন? মেয়ের বিবাহ যুক্ত হয়েছে, এখন আমি এমন এমন ছেলে লাগবে, ছেলের এই যোগ্যতা লাগবে, এই সমস্ত যোগ্যতা তালাশ করতে গিয়া ফলাফল কি দাঁড়ায়? মেয়ের বয়স বের হয়, পারে অনেক বয়স হয়ে যায়, তারপর আমি এমন যোগ্যতা সম্পন্ন মেয়েও খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের অভিভাবকদেরকে সম্বোধন করে বলেন, দেখো ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু, তোমাদের কাছে যখন এমন কোন ছেলে তোমাদের অধীনস্থ মেয়েদের সম্পর্কে বিবাহের প্রস্তাব করবে, যাদের দিনদারি সম্পর্কে তোমরা সন্তুষ্ট, যার আখলাক স্বভাব চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, ফাজাউযুহু, তার কাছে বিবাহ দিয়ে দাও। ছেলে নির্বাচনের ক্ষেত্রে, মেয়ে নির্বাচনের ক্ষেত্রে রাসূল বলেন, সচরাচর সমাজে ছেলে মেয়ে বিবাহের ক্ষেত্রে, পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে 4টা জিনিস দেখা হয়। কয়টা জিনিস বলেন? 4টা। হাদিসে রাসূল বলেন ছেলে মেয়ে নির্বাচনের ক্ষেত্রে 4টা জিনিস দেখা হয় সচরাচর। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার মাল সম্পদ, 3 নাম্বার দেখা হয় তার বংশমর্যাদা, আর 4 নম্বরে দেখা হয় তার দিনদারি। এবার রাসূল বলেন এই 4টা জিনিস সচরাচর দেখা হয়, কিন্তু আমি তোমাদেরকে বলি তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা। মাল যদি কম হয়, সুন্দর যদি কম হয়, বংশমর্যাদা যদি কম হয়, কিন্তু তার তাকওয়া এবং তার দিনদারি আল্লাহ বিধি যথাযথ আছে, তার কাছে বিবাহ দিবা। এখন আমাদের অবস্থা কি? ছেলে বিদেশ আছে, 20 টাকা বেতন পায়, এই জন্য এই ছেলের কাছে বিবাহ দিব। আর একটা দিনদার মাদ্রাসা পড়ুয়া মুসল্লি ইমাম সব মানুষ, বা একটু দিনদার যুবক, তারও তো টাকা পয়সা নাই, সে দিনদার, সে পর নারীর দিকে চুক তুলেও তাকায় না, না তার কাছে বিবাহ দিব না, কেন? তার টাকা নাই। ঠিক কিনা বলে? ফলাফল কি দাঁড়ায়? ওই যে বিদেশি জামাই দিকা, বেশি টাকাওয়ালা দিকে বিবাহ দেয়, বিবাহ দেওয়ার কিছুদিন পরে শুরু হয়ে যায় ছেলে মেয়ের মতো ঝগড়াঝাটি, পর্যায়ে ফলাফল এটা দাঁড়ায় যে সংসারটাই টিকে না। ঠিক কিনা বলে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বিবাহ করাবেন। বিবাহের ক্ষেত্রে উনি পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে অর্থ, সৌন্দর্য এগুলোকে প্রাধান্য দেন নাই, বরং তিনি প্রাধান্য দিয়েছেন দিনদারিকে। তিনি প্রাধান্য দিয়েছেন দিনদারিকে। ওনার জীবনীতে আছে, উনি রাতের বেলা উনি যখন ওনার রাষ্ট্রের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইলেন, বের হইয়া একটা ঝুপড়ির পাশে গিয়ে দাঁড়াইলেন। ওখানে এক বুড়ি মা তার মেয়েকে বলতেছে, আগামীকাল সকালবেলা তুমি দুধরা বাজারে নিয়ে যাইবা, দুধ তো অল্প, তুমি দুধের সাথে একটু পানি মিশাই নাও, তাহলে একটু বেশি হবে, একটু বেশি দাম পাইবা। ছোট্ট মেয়েটা বলতেছে, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে ভেজাল করতে, দুধে পানি মিশাইতে নিষেধ করছেন। ওই বুড়ি মহিলা বলে, জানি উমর নিষেধ করছে, কিন্তু এখন উমর কোথায়? উমর কি এখন দেখবে যে আমরা দুধে পানি মিশাইতেছি? তুমি পানি মিশাও। এবার ওই মেয়েটা বলে, আম্মা উমর তো দেখবে না, হয়তো উমর চোখে আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু উমরের রব আল্লাহ, ওনার চোখে কি করে ফাঁকি দিব? উনি তো দেখবেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ঝুপড়ির পাশেই দাঁড়ানো, মা মেয়ের কথাবার্তা শুনছেন। উনি ওনার রাজপ্রসাদে চলে গেলেন, ওনার বাড়ি, ওনার দারুল খেলাফতে চলে গেলেন। সকালবেলা তিনি লোক পাঠাইলেন, অমুক জঙ্গলে অমুক ঝুপড়ির মাঝে একটা নারী আর একটা বুড়ি মেয়ে, বুড়ি মহিলা আর একটা যুবতী নারী আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। এবার রাষ্ট্রীয়ভাবে দারুল খেলাফতের লোক গিয়ে তাদেরকে নিয়ে আসলো। এরা তো ভয় পেয়ে গেছে, না জানে কি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে জিজ্ঞেস করতেছে, তুমি রাতের বেলা তোমার মেয়েকে কি বলছিলা? তোমাদের মাঝে কি কথোপকথন হয়েছিল? ওর বুড়ি তো খারাপ কথা কইছে, দুধে পানি মিশিয়ে কইছে। এই জন্য বুড়ি ভয় আর কথা বলে না, চুপ, কথা বলে না, কাঁপতেছে। মেয়েটা আগে বলে, আমিরুল মুমিনিন, আমাদের মাঝে কথা এটা হয়েছে, আমার মা বলতেছিল দুধ কম, দুধে একটু পানি মিশিয়ে দিতে। তা আমি বলছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধে ভেজাল করতে নিষেধ করছেন। তো মা বলছে, উমর দেখবো কোথায় থেকে? আমি বলছিলাম, উমর তো দেখবে না, কিন্তু উমরের রব আল্লাহ তো দেখবে। উমরের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু উমরের রবের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ ঠিক, এ কথাই বলছে, আমিও শুনছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ি মহিলাকে বলে, মা এরা থাকে কোথায় বলেন তো? ঝুপড়িতে। বাড়িঘর আছে না? ঝুপড়িতে থাকে, জঙ্গলের ভিতরে ঝুপড়িতে থাকে, রাজপ্রসাদে থাকে। আর আমিরুল মুমিনিন হল অর্ধজাহানের বাদশা। এবার আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব বুড়ি মহিলাকে প্রস্তাব করে, মা তোমার এই মেয়েটাকে আমি পুত্রবধূ করে রাখতে চাই, এই মেয়েটাকে আমি পুত্রবধূ করে রাখতে চাই। বলেন তো কোন গুণের কারণে? খুব বেশি সুন্দরী ছিল, খুব বেশি ধনাত্ম ছিল, বংশমর্যাদা খুব বেশি ছিল? গুণটা কি ছিল? তার ভিতরে আল্লাহর ভীতি ছিল, দিনদারি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব দিছে, এখন মহিলা তো আকাশের চাঁদ পেয়ে গেছে। খলিফাতুল মুমিনিন ছেলের সাথে তার মেয়ের বিবাহ, এর চেয়ে বড় সুসংবাদ আর খুশির বিষয় কি হতে পারে? এবার ওই মহিলার সাথে, ওই মহিলার মেয়ের সাথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়ে গেল। ইতিহাসে আছে যে আমরা যাকে উমরের সানি বলি, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যার খেলাফত সম্পর্কে আছে যে উনার খেলাফতকালে এতটা ইনসাফ এবং এতটা ন্যায় উনি প্রতিষ্ঠা করেছিলেন যে উনার শাসনামলে বাঘে ছাগলে এক গাছে পানি খাইতো, বাঘের উপর ছাগল আক্রমণ করতো না এবং ছাগলও বাঘ দেখলে ভয় পেত না। এমন কোন মৃত্যুর সংবাদরা এভাবেই মানুষে জানছে যে একদিন এক রাখাল থেকে যে বাঘ ছাগল উপর আক্রমণ করে বসছে, যে বাঘ ছাগল উপর আক্রমণ করে বসছে, রাখাল বলে উঠলো যে না, খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ হয়তো দুনিয়াতে নাই, তিনি হয়তো চলে গেছেন। কারণ উনি যদি দুনিয়ার বুকে থাকতেন তাহলে এই বাঘ ছাগলের উপর জুলুম করতে পারতো না। পরে দেখা গেল ঠিকই ওই দিন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ইন্তেকাল করছে। এখন ইতিহাসের কিতাবে আছে সেই আব্দুল্লাহ ইবনে উমর কে দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই ঝুপড়ির মেয়েকে বিবাহ করাইছেন, তার দিনদারি এবং তাকওয়া দেখা ওই মেয়ের গোসলেই পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন উমর সানি, যাকে বলা হয় উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছেন। কিসের কারণে বলেন তো? কিসের কারণে? দিনদারির কারণে। এখন আমরা ছেলে বিবাহ করার ক্ষেত্রে ছেলেরা দেখে তার রং নিবালা, রংদানি বালা, আর তোমার টাকা নিয়ে পাওয়া যাবে, টাকা নিয়ে পাওয়া যাবে। বলেন ইসলামে টাকা নিয়ে যৌতুক নিয়ে বিবাহ করা এটা ইসলামে হারাম। বলেন ইসলামে এটা কি হারাম? যৌতুক এটা ইসলামে হারাম। এমনকি এটা তো অনেক কঠিন ভাষা, যারা যৌতুক নিয়ে বিবাহ করে তাদের জন্য যৌতুক চাওয়ার চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে যাওয়া এটা অনেক শ্রেয়। তো ভিক্ষার থালা নিয়ে বসে যাও। একটা বাবা তিলে তিলে ছোট্ট থেকে বড় করছে একটা মেয়েকে, আর এই মেয়েটাকে এখন বিবাহ দিবে, আর তুমি তার কাছে যৌতুক চাই বসলা, তুমি কত বড় নিমুখ হারাম। আর তোমার কাছে যে তোমার বিবিকে সে লালন পালন করে, তোমার উপযুক্ত করে, তোমার কাছে সুপর্দ করে দিচ্ছে, এটাই তো তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। তুমি আমার এখানে যৌতুককে করে চাইতে পারো। কেন চাচ্ছে? কেন চাচ্ছে? ইসলামী শিক্ষার অভাবে। কিসের কারণে বলেন? ইসলামী শিক্ষার অভাবে। আজকে যৌতুক আমাদের সমাজে অভিশাপ হয়ে দাঁড়াইছে। কত মেয়ের বিবাহ হচ্ছে না? কিসের কারণে? যৌতুকের কারণে। কিসের কারণে? যৌতুকের কারণে বিবাহ হচ্ছে না। আবার মেয়েদের বিবাহ হচ্ছে না, যৌতুক কেন ছেলেরা চাই? তার পিছনে কারণ আছে। কারণ ছেলেরা এরাও রাস্তাঘাটে তো মেয়ে বহুত দেখে, এখন এরা দেখতে গিয়ে চিন্তা করে আমার তো এমন হইতে হবে, এমন হইতে হবে, এমন হইতে হবে। এখন এমন যদি না হয় অন্তত পক্ষে তো আমার এত কিছু টাকা হইলো লাগবে, এই জন্য যৌতুক চাই।
এই জন্য ভাইরা আমার সমাজের মেয়েরা যদি পর্দায় থাকতো আর আমার ছেলের যুবকরা যদি একটা মেয়েকে পর্দার বাইরে দেখতে না পাইতো, তাহলে যেটা তার কাছে আসতো এটাকে সে জান্নাতের হুর মনে করে আরামের সাথে শান্তির সাথে দাম্পত্য জীবন কাটাইতো। ঠিক কিনা বলেন? এখন অবস্থা হলো এমন, ঘরের ভিতরে আছে বিবি সাহেব আর রাস্তার মাঝে আছে সব সৌন্দর্যের প্রদর্শন করতেছে, অথচ শরীয়তের নির্দেশনা হলো মেয়েদের প্রতি আগে বিবাহ হইলে বাল্য বিবাহ হয়, কিন্তু 10-11 বছর পরে বয়সে মেয়েটা বালেগা হওয়ার পরে এই কিশোর কিশোরীর মধ্যে যে প্রেম চলে এবং তাদের মধ্যে যে দর্শন এবং বাল্য প্রেম চলে, তার জন্য সরকার কি আইন করছে বলে? আমি বলবো ঠিক আছে 18 বছর আগে বিবাহ হবে না, কিন্তু তার আগে 18 বছর আগে ডেটিং নিষিদ্ধ করেন, 18 বছর বয়স হবার আগে ছেলে মেয়েদের একান্ত মেলামেশা নিষিদ্ধ করেন। ঠিক কিনা বলেন? আপনি আশ্চর্য হবেন, আমার দেশের ঘটনা গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, এবং এটা অ্যাডভোকেট সাহেব এটা উনি অনলাইনে আইসা উনি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারও দিয়েছেন। আমাদের দেশের ঘটনা,